হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমরা শখের বশে ডিএসএলআর ক্যামেরা কিনি বা বিভিন্ন ফটোগ্রাফি শেখার জন্য ক্যামেরা কিনে থাকি। কিন্তু এই ডিএসএলআর ক্যামেরা আমরা যখন নতুন কিনি, যারা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটি। আমরা ডিএসএলআর ক্যামেরা কেনার পর একটা দ্বিধায় পড়ি, কোন বাটনে কি হয়, কোন বাটনে কি সেটিংস, কি ফাংশন আছে সেটা অনেকেই জানি না। যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনি তারা এই ঝামেলাটায় পড়ি। আর আজকের ভিডিওতে আমি ডিএসএলআর ক্যামেরার প্রতিটি বাটনে কোন বাটনের কি কাজ বিস্তারিত আপনাদের শেখাবো বা জানাবো যেটুকু জানি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনি ডিএসএলআর ক্যামেরার কোন বাটনে কি কাজ এবং কি সেটিংস করে রাখতে পারবেন, এবং প্রতিটা বাটন এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বিস্তারিত কথা না বলে চলুন মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম মূল ভিডিওতে। এবার মূল ভিডিওতে এসে সবার আগে দেখাবো অন অফ সুইচ। অন অফ সুইচটা আপনারা এখানে পেয়ে যাবেন। প্রতিটা ক্যামেরার এই প্রায় বাম পাশেই থেকে থাকে ডায়ালার বাটন বা ডায়ালার, এটাতে বলা হয় ডায়াল মুড ডায়ালার, মানে এটার মাধ্যমে আপনারা ক্যামেরার মুড চেঞ্জ করতে পারবেন। এর নিজেই পাবে অন অফ সুইচ। তাও ক্যামেরাটা আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর আপনারা সবার আগে দেখাবো যে মুড ডায়ালার, মানে এই মুড ডায়ালের মাধ্যমে আপনারা প্রতিটা ছবি কোন মুডে তুলবেন, ম্যানুয়াল মুডে তুলবেন বা অ্যাপারচার শাটার প্রায়োরিটি মুডে তুলবেন বা অ্যাপারচার মুডে তুলবেন, সেটা এটার মাধ্যমে আপনারা চয়েস করতে পারবেন। তো প্রথমে আমি দেখাবো যারা একদম ক্যামেরা নতুন কিনছে, তারা একদম অটোতে যদি ছবি তুলতে চান তাহলে এটা গ্রিন A+ মোডটা দেখতে পারবেন। এটার মাধ্যমে আপনারা অটোতে ছবি তুলতে পারবেন। আর যদি চান যে আমি অটোতেই ছবি তুলবো কিন্তু ফ্ল্যাশ, এটাতে হলে কি আপনার লো লাইট হইলে আপনার ফ্ল্যাশ দেখেন, আমি ক্লিক দিচ্ছি অটোমেটিক ক্যামেরা ফ্ল্যাশটা ওপেন হয়ে গেল। যদি চান যে না আমি ডে লাইটে ছবি তুলবো, অটোতে ছবি তুলবো, কিন্তু আমার ফ্ল্যাশ ওঠার প্রয়োজন নেই বা ফ্ল্যাশের দরকার নেই, তখন আমি ফ্ল্যাশটি বন্ধ করে দিয়ে আপনার নিচে আপনার প্রতিটা ক্যামেরা, যেমন এন্ট্রি লেভেলের যদি ক্যামেরা হয়ে থাকে 700D, 750D, 200D, তারপর 550D, মানে 600D, 650D, যে ক্যামেরায় হোক না, এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে 20-25 হাজার টাকা দামের, সবটার ডায়ালার মুড এখানেই দেওয়া আছে। এটার মাধ্যমে আপনারা ফাংশন চেঞ্জ করতে পারবেন, মানে মুড বাটন চেঞ্জ করতে পারবেন আপনারা কোন মুডে ছবি তুলবেন। তো এখানে বক্সের মধ্যে যে ফ্ল্যাশ ক্রস চিহ্ন দেওয়া আছে, এটাতে মূলত অটোই সব কিছু অটো হয়ে যায়, জাস্ট ফ্ল্যাশ উঠবে না। আর যেটা আপনারা গ্রিন A+, এটাতে আপনার ফুললি অটোমেটিক, যখন যেখানে ফ্ল্যাশের প্রয়োজন সেখানে ফ্ল্যাশ উঠবে, আর যেখানে ফ্ল্যাশের প্রয়োজন নাই সেখানে ফ্ল্যাশ উঠবে না। তো এই দুটোর মাধ্যমে যারা একদম ক্যামেরা সম্পর্কে কোনো ধারণা নেই তারা ফটোগ্রাফি করতে পারেন, বা নতুন ক্যামেরা কিনতে শখ করে ফ্যামিলির ফটোগ্রাফি করার জন্য কিন্তু ক্যামেরা সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এই দুইটা মুড দিয়ে ছবি তুলতে পারেন। এরপরে দেখাবো এম মুড। এটাতে ম্যানুয়াল তোলা যায়, এটাতে এভি মানে অ্যাপারচার প্রায়োরিটি মুড, তারপর টিভি শাটার প্রায়োরিটি মুড। মূলত এই তিনটি মুড দিয়েই যারা প্রফেশনাল বা শখে ক্যামেরা কিনছেন, ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান, তারা এই তিনটা মুড দিয়ে ছবি তুলতে পারেন। যারা ব্যাকগ্রাউন্ডটা ব্লোর চান তারা অবশ্যই এভি মুডটা, মানে এভিতে অ্যাপারচার প্রায়োরিটি মুড, আর নিকনেও এর মুড দেওয়া আছে। এখানে এই মুড দিয়ে আপনারা মানে অ্যাপারচার প্রায়োরিটি মুড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্লোর পাবেন, বা ছবি ব্যাকগ্রাউন্ড কি বকি বা ব্যাকগ্রাউন্ডটা ঘোলা পাবেন, তো এটা দিয়ে ছবি উঠাবেন। এরপরে যে জিনিসটা দেখাবো, এই বাটনটা হচ্ছে শাটার রিলিজ বাটন বলা হয়, মানে এটাতে ছবি ক্লিক করবেন, হাফ প্রেস করলে ফোকাস পাবে, ফুল প্রেস করলে ছবি উঠবে। মানে আপনি এটার মাধ্যমে, আমি এখন দেখাচ্ছি, ফুল প্রেস করছে, হাফ প্রেস করছে ফোকাস হইলো, ফুল প্রেস করলাম ছবি উঠে হইলো। এটার মাধ্যমে ছবি উঠানো যায়। এরপরে নিচে দেখাবো এটা ডায়ালার। এটার মাধ্যমে আপনারা এখানে যে ফাংশনগুলো আছে, ধরুন এটা শাটার প্রায়োরিটি মুড দেওয়া আছে বা এভি মুডে দেওয়া আছে, আমি অ্যাপারচারটা চেঞ্জ করব, তাহলে এই ডায়ালারটা উপরের যে ডায়ালার আছে এটা ঘুরালে আপনারা যত নিচে যাবেন 1.8, এই লেন্সটা 1.8-এ ছবি উঠে, মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্লোর হয়, তাহলে 1.8 যাবেন। মানে যত কম অ্যাপারচার হবে 1.8, 2.8, 1.4, তাহলে ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লোর হবে। আর যখন এটা ঘুরে আপনার অ্যাপারচারটা বড় করবেন তখন হবে কি ব্যাকগ্রাউন্ডটা ব্লোর কম হবে। এটা হচ্ছে স্ক্রল বা ডায়ালার বলা হয়। এরপরে দেখতে পারেন এই আইএসও এর একটা বাটন আছে। মূলত গুরুত্বপূর্ণ বাটনগুলো আমি আগে দেখাচ্ছি। আইএসও বাটনের মধ্যে হবে কি, আইএসওটা ক্লিক করলে আপনার আইএসও যদি অটোতে রাখেন তাহলে ক্যামেরায় অটোমেটিক ক্যালকুলেশন করে যে আইএসওতে ছবি উঠাইলে ভালো হবে সেই আইএসওটা ঠিক করে নেবে। আর যদি আপনার আইএসও নির্দিষ্ট পরিমাণ, ধরুন ডে লাইটে ছবি তুলতেছেন, তাহলে 100-200-তে এনাফ হয়ে যাবে, মানে মোটামুটি সানলাইট আছে তার 100-200-তেই হয়ে যাবে। এটার মাধ্যমে আপনারা অ্যাপারচার মুড দিয়ে তোলেই বা ম্যানুয়াল মুডেই তোলেন, আপনারা যদি অটোতেও তোলেন তাহলে এটাতে আপনার আইএসওটা কন্ট্রোল করতে পারবেন এই আইএসও বাটনের মাধ্যমে। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মিটারিং বাটন। এটা হচ্ছে আপনার মিটারিং বাটন, এখানে চাপ দিলে আপনার মিটারিংগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় মিটারিং ডিসপ্লে বা প্রফেশনাল ডিসপ্লে। এটা মূলত এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো, যেমন 500D, 600D, 700D এগুলো থাকে না, তো এটা নিয়ে কথা বলবো না।
আমি মূলত এই ভিডিওটি এন্ট্রি লেভেলের ক্যামেরা যারা কিনছেন, একদম নতুন ক্যামেরা সম্পর্কে ধারণা তাদের জন্য বিস্তারিত ভিডিওটি নিয়ে এসেছি। এরপরে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন প্রিভিউ বাটন, ছবি যদি উঠাইছেন ছবিটা প্রিভিউ করবেন, এখানে দেখতে পারবেন প্লে বাটনের মতো একটা চিহ্ন দেওয়া আছে। এই বাটনে ক্লিক করবেন, আপনার ক্যামেরাতে যেসব ছবি আছে এটা দেখাবে, আর এই স্ক্রলটার মাধ্যমে আপনারা ছবি চেঞ্জ করতে পারবেন। আর কিছু কিছু ক্যামেরা যেমন 77D, এটা 80D মডেল বা 90D, 6D Mark II, এই ক্যামেরাগুলোতে এখানেও একটা স্ক্রল দেখতে পারেন। এটার মাধ্যমে আপনারা ছবি চেঞ্জ করতে বা ভিডিও চেঞ্জ করতে পারেন। যারা মূলত ক্যামেরা কিনছেন একদম এন্ট্রি লেভেল 500D 600D, তারা এই স্ক্রলটা পাবেন না, কিন্তু 77Dর উপরে 77D 70D 80D 90D এই ক্যামেরাগুলোতে এই ডায়ালারটা পাবেন। এরপরে এই ডায়ালার মোটামুটি এই সেট বাটন, মানে এটাতে ওকে, যে কোনো একটা ফাংশন, ধরেন যে কোনো একটা ফাংশনকে সেট করে রাখবেন, তাহলে এটা ওকে বাটন বা সেট বাটন বলা হয়, এটাতে সেট ওকে করে দিতে পারেন। তো এরপরে দেখাবো, আর নিচে দেখতে পারবেন ডাস্টবিনের মতো একটা চিহ্ন, এটা হচ্ছে ডিলেট। আপনি ধরেন এই ছবিটা, আমার এই ছবিটা ভালো হয়নি, এই ছবিটা পছন্দ হয়নি, তখন এখানে ক্লিক দেওয়ার পর এই ইরিজ বাটনে এখানে চাপ দিয়ে ইরিজে নিয়ে যে এই সেট বাটনে ওকে, মানে ওকে প্রেস করে দিলে ওটা ডিলেট হয়ে যাবে। তো ডিলেট হয়ে গেল, এইভাবে এটা দিয়ে আপনারা ছবি ডিলেট করতে পারেন। এরপরে সবচেয়ে ভালো বা দরকারি যে বাটন, সেটা হচ্ছে এই কিউ বাটন। যাদের টাচ স্ক্রিন আছে তারা এখানেও কিউ বাটন পেয়ে যাবেন, আর যদি টাচ স্ক্রিন না হয়ে থাকে ক্যামেরা, তাহলে এই কিউ বাটনের মাধ্যমে আপনারা ক্যামেরাতে ফাংশন, কোন মুডের ছবি তুলবেন, ওয়ান শটের ছবি তুলবেন কি ফোকাস সার্ভো মুড করবেন, সেটাতে এই কিউ বাটন দিয়ে সব কিছু ওকে করে দিতে পারবেন। তারপর এখানে যা যে ছবির পিকচার স্টাইল, এটাতে যদি যান তাহলে এই কিউ বাটনে গিয়ে পিকচার স্টাইলে ওকে করে দিয়ে আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড, অটো, যারা একদম নতুন ক্যামেরা কিনছে ডে লাইটে বা বৃষ্টির মধ্যে বা যে মোডে ছবি তুললে কেন অটো প্রয়োজন, তাহলে এটা অটো করে এই সেট বাটনে ওকে করে দিবেন। এটার মাধ্যমে আপনারা আপনার ক্যামেরার যে মাল্টি ফাংশনাল অপশনগুলো আছে এই কিউ বাটনের মাধ্যমে যেতে পারেন, মানে স্টিল ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন। এরপরে যে বাটনটার কথা বলবো সেটা হচ্ছে এই বাটন। এখানে দেখতে পারেন স্টিল ছবি তোলার জন্য ক্যামেরার ছবি দেওয়া আছে, নিচে ভিডিওর ছবি দেওয়া আছে। এটা মোটামুটি লাইভ ভিউ বাটনও বলা যায়, মানে যদি আপনার ছবি তোলে লাইভ ভিউ দেখবেন ক্যামেরা, মানে এখানে এই ভিউ ফাইন্ডের চোখ না দিয়ে আপনারা ছবি তুলবেন, মানে লাইভ ভিউ ছবি তুলবেন, তাহলে এখানে এই বাটনটাতে প্রেস করবেন, স্টার্ট এবং স্টপ লেখা আছে, এটাতে প্রেস করবেন, লাইভ ভিউ ওপেন হয়ে যাবে। তখন আপনারা কি শাটার রিলিজ বাটনে ক্লিক দিলেই দেখতে পারবেন ছবি উঠবে। এটা হচ্ছে লাইভ ভিউ বাটন। আর যদি কোন যে ভিডিও করব, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি ভিডিও করবেন যদি 600D 700D মানে এন্ট্রি লেভেল ক্যামেরা হয়, তাহলে ভিডিও মোডটি এখানে থাকবে, এখানে দেখতে পাবেন ভিডিওর চিহ্ন দেওয়া থাকবে, এই চিহ্নটা এখানে দেওয়া থাকবে, ডায়ালারে দেওয়া থাকবে তাদের 700D 600D এই ক্যামেরাগুলো। আর যদি একটু ভালো ক্যামেরা হয়ে থাকে, মানে এখনকার 77D 77D তারপর 80D 90D, তখন এই ডায়ালারে ওই ভিডিও মোডটা থাকে না। বেশিরভাগ ক্যামেরা যেগুলো এন্ট্রি লেভেলের 200D এতে এগুলো এখানে এন্ট্রি থাকে না, তখন এখানে ক্লিক দিলে আপনি এই বাটনটি নিচের দিকে দিলে, মানে এই সাদা ডট এই ক্যামেরার দিকে থাকলে তাহলে ক্যামেরা হবে, আর নিচে যদি ভিডিওর দিকে থাকে এটার মাধ্যমে আপনারা ঘুরে দিতে পারেন। ভিডিও মোডে দিলাম, লাইভ ভিউ চলে আসলো। এখন স্টপ আর রেকর্ড করব, তাহলে এই বাটনটা প্রতিটা ক্যামেরায় 700D 750D 600D সব কিছুর ভিডিও এটা দিয়ে করতে পারে। এটাতে রেকর্ড যখন হবে দেখেন এখানে একটা ডট চিহ্ন হবে লাল, আর যখন স্টপ করবেন তখন এটা একটা চলে যাবে, তার মানে আপনার এখানে প্রিভিউ বাটনে দেখতে পারবেন না ভিডিওটি দেখা যাচ্ছে। তো এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন বা ভিডিও স্টপ করতে পারেন। আর ক্যামেরার ভিডিও মুড বা স্টিল মুডে যাবেন, তাহলে এটা দিয়ে চেঞ্জ করতে পারেন। কিছু কিছু ক্যামেরায় এখানেও থেকে থাকে, এখানে ভিডিওর চিহ্ন দেখতে পারবেন, যখন এখানে এবি লেখা আছে এরকম সি এখানে দেখতে পারবেন ভিডিওর একটা চিহ্ন দেওয়া আছে, তখন ওই মুডটা ঘুরে ভিডিওর মুডে চেঞ্জ করে আপনারা ভিডিও করতে পারবেন, তখন দেখবেন লাইভ ভিউটা চালু হয়ে গেছে। এরপর যেটা জিনিস বলবো, আপনার ক্যামেরার যদি ছবির প্রিভিউ করেন, এই ছবিটার বা এই ভিডিওটার ইনফরমেশন দেখবেন, তাহলে এখানে দেখার পারবেন আপনার বাম সাইডে দেখতে পারেন ইনফো বাটন। এটাতে মূলত ইনফরমেশন সব কিছু দেখায়, ক্যামেরার লাইট এক্সপোজার কত, কী কী মুডে ছবিটা উঠাইছেন, কতখানি ভিডিও হয়েছে, বা ছবি দেখেন তাহলে এই ছবিটার সব কিছু এখানে ইনফরমেশন সব কিছু এখানে দেখাবে। এরপরে যে বাটনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মেনু বাটন। মেনু বাটনে ক্লিক দিয়ে হবে কি আপনার ক্যামেরার যে ফাংশনগুলো আছে এগুলো, ধর ইমেজ কোয়ালিটি সব কিছু চেঞ্জ করতে পারবেন, তখন এই বাটনটা এদিকে চাপে আপনার যে ফাংশনে যাবেন সেটাতে যেতে পারেন। আর যদি চান যে আপনি টাচ স্ক্রিনে করবেন কিছু টাচে, তখন টাচ স্ক্রিনে চাপ দিয়েও করতে পারবেন। আপনার টাচ স্ক্রিনেও কাজ করতে পারেন। তাহলে সেটিংসে গেলাম, সেটিংসে যাব, ভিডিওর মুড, ছবি ডিলিট করব বা ছবির কোয়ালিটি, প্রিভিউ, ক্যামেরার সাউন্ড সব কিছু নিয়ন্ত্রণ করবো, এটা দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। আপনার এখান থেকে সব মানে ক্যামেরার যত, যেমন ফোনের
মেনু বারে গেলে সেটিংসে যাওয়া যায়, তখন এই মেনু বাটনতে ক্যামেরার সেটিংসে যাওয়া যায়। আর ক্যামেরার সেটিংস সম্পর্কে যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ক্যামেরার সেটিংস নিয়েও ভিডিও বিস্তারিত আপনাদের জন্য তৈরি করব। এরপরে যে বাটনটা কথা বলবো সেটা অনেক ক্যামেরায় থাকে, অনেক ক্যামেরায় থাকে না। কিছু ক্যামেরায় আছে, এটা হচ্ছে কি এই দেখতে পারেন ফ্ল্যাশের চিহ্ন, এটা চাপ দিলে আপনার ফ্ল্যাশ উঠবে। আপনার যদি কোনো কারণে ফ্ল্যাশের প্রয়োজন হয়, মিনুয়ালের ছবি তুলবেন, আপনার ফ্ল্যাশের প্রয়োজন, তাহলে কিছু কিছু যেমন 200D 250D এই এটা টান দিলে ওঠে, কিন্তু কিছু কিছু ক্যামেরা এটা ওঠানো যায় না, তখন আপনার এটাতে চাপ দিলে আপনার ফ্ল্যাশটা উঠে যাবে। মানে ইনবিল্ট যে ফ্ল্যাশটা আছে সেটা যদি উঠাতে চান তাহলে এই বাটনটা প্রেস করতে হবে। আর এরপরে যে বাটনটা হচ্ছে এটা হচ্ছে লেন্স খোলার। আপনারা যদি লেন্স খুলতে চান তাহলে এটা প্রেস করে লেন্সটা বাম দিকে ঘুরেবেন, খুলে যাবে। আর ডট টু ডট লেন্স কীভাবে লাগায় সেটা নিয়েও ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তারপরে এই ডট আর লেন্সের যে ডট এটা অ্যাডজাস্ট করে আপনারা এই ডান দিক ঘুরাবেন, যখন শব্দ হবে তখন এটা মূলত লেন্স খোলা মেলার জন্য এই বাটনটি দেওয়া আছে। এরপরে যদি আপনার ফোকাস নিয়ে কথা বলি, ক্যামেরার ফোকাস ঠিক করবেন, বেশিরভাগ ক্যামেরায় এখানেই দেওয়া থাকে ফোকাস এফ বাটন বা বাটন বলা হয়। তাহলে এখানে ক্লিক দিবেন, আপনারা ফোকাস কোন ফোকাসে, সিঙ্গেল ফোকাসে তুলবেন না 9টা ফোকাসে তুলবেন বা 19টা ফোকাসে তুলবেন, মানে আপনার ক্যামেরার যতগুলো ফোকাস আছে সব কিছু এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটাতে বলে ফোকাস বাটন। এরপর একটা কথা বলি, আপনারা একটা ছবি ধরেন, এই ছবিটা আপনি ইনফরমেশন অফ করা আছে সেটা আমি চালু করে দিলাম। এই ছবিটা ধরেন যে আপনি জুম করবেন, এখানেই দেখতে পারবেন ম্যাগনিফাই গ্লাসের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া আছে আর ম্যাগনিফাইয়ের মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মানে বোঝা যাচ্ছে এই প্লাস চিহ্নতে আপনারা জুম করতে পারবেন, আর এখানে ম্যাগনিফাই গ্লাসের মধ্যে যেটা দেওয়া আছে সেটাতে জুম আউট করতে পারবেন। আর যদি বলেন যে ছবিগুলো আমি অনেকগুলো ছবি একসঙ্গে ডিসপ্লেতে দেখাবো, তাহলে এখানে দেখতে পারবেন যে এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নতে দিলে আপনার ছবিগুলো ছোট হয়ে প্রিভিউ হবে। আপনার এখান থেকে এখন ছবি আপনার প্রিভিউ সুন্দরভাবে প্রিভিউ করে দেখতে পারেন যে কোন ছবিটা আমরা ডিলিট, ধরেন এই ছবিটা আমি ডিলিট করবো, তাহলে এই নিচে ডিলিট বাটন ইরিজে ক্লিক দিলে ডিলিট হয়ে গেল। আর এটাতে এএফ লক, এটাতে মূলত আপনি হাফ প্রেস করে যদি কোনো কিছুতে ফোকাস করেন, এই শাটার রিলিজ বাটনে হাফ প্রেস করে যদি কোনো কিছুতে ফোকাস করেন, তখন ফোকাসটা যদি লক করে রাখতে চান যে ফোকাসটা কোনোভাবে ক্যামেরা নড়ে গেলো বা হলো ফোকাসটা যাতে না সরে, তারপর এটাতে প্রেস করে ধরে থাকবেন, তাহলে ফোকাসটা লক হয়ে যাবে। এরপর আপনি ক্লিক দিলেই মানে খুব দ্রুত ছবি উঠবে, আর এটাতে ছেড়ে দিলে খুব দ্রুত ছবি উঠবে না। এটাতে মূলত এফ অন মানে ফোকাস বাটন। আর আরেকটা জিনিস অনেকে দেখায় না, এই ভিউ ফাইন্ডার অনেকের চোখের পাওয়ার কম বা চোখে চশমা ইউজ করেন, তারা অনেক সময় ভিউ ফাইন্ডার দেখার সময় প্রবলেম হয়। আর এটাও কিন্তু পাওয়ার গ্লাস, আপনার চোখের পাওয়ার অনুযায়ী আপনার এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই ডায়ালারটা ঘুরলে হবে কি, আপনারা এই ভিউ ফাইন্ডারের যে ম্যাগনিফাই গ্লাস আছে এটা সামনে পিছনে নিয়ে আসার কাজ করতে পারবেন এবং আপনার চোখের অ্যাডজাস্টমেন্ট করে রাখতে পারেন। অনেকে হয়তো ভিউ ফাইন্ডার দেখেন ঘোলা দেখা যায়, তখন এটা দিয়ে ক্লিয়ার করে নিয়ে দেখতে পারেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই বাটন সম্পর্কে অনেকেই কথা বলে না। আর এটাতে উপরে লাগাই হচ্ছে ফ্ল্যাশ, আপনি এক্সটার্নাল যদি কোনো ফ্ল্যাশ ইউজ করেন তাহলে এটাতে আপনারা ফ্ল্যাশ লাগাইতে পারেন। এরপরে যে বাটন করবো, অনেক লেন্সে আছে, বেশিরভাগ লেন্সেই থাকে, আপনার প্রাইম 50mm প্রাইম হোক, যে এটা এফ বা মিনিমাল, এটাতে হচ্ছে আপনার লেন্সের যে ফোকাস এটা মিনিমাল করে, মানে এটা ঘুরে আপনার লেন্সের যে মিনিমাল ফোকাস রোল আছে সেটাতে ঘুরে ফোকাস করতে পারবেন। আর এফ দিলে অটোমেটিক ক্যামেরা যদি হাফ প্রেস, এই শাটার রিলিজ বাটন যেটাতে আপনার ছবি ওঠান এটাতে হাফ প্রেস করলে অটোমেটিক ফোকাস হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি প্রতিটা বাটন সম্পর্কে একটু হলেও ধারণা দিতে পেরেছেন। যারা নতুন তারা এইসব বাটন আপনারা এক্সপ্লেন করে আপনারা বুঝতে পারবেন, মানে বাটন চাপে চাপে দেখতে শিখতে পারবেন। আর একটা কথা বলি, ক্যামেরা চাপে কোনো দিন নষ্ট হয় না, মানে আপনার ক্যামেরা প্রতিটা বাটনের কাজ যদি জানতে যে ভাবেন যে ক্যামেরাটা নষ্ট হবে বা চাপা যাবে না, এটা ভুল ধারণা। আপনার ক্যামেরা বেশি বেশি চাপবেন, বেশি বেশি ছবি তুলবেন, তাহলে ক্যামেরা সম্পর্কে ধারণা ফুললি পেয়ে যাবেন। আর এই মূলত এই ডায়াল দিয়ে আপনারা সব কিছু মেনুগুলো সেটিং করতে, ম্যানুয়াল মোডে, শাটার প্রায়োরিটি মোডে, তারপর অটো মোডের জন্য আমি তো বললাম A+ মোডে আপনার ছবি তুলেন, একদম ফুললি ক্যামেরা অটোমেটিক ছবিটা আপনার জাস্ট শাটার রিলিজে ছবি তুলতে থাকবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যারা ক্যামেরা সম্পর্কে একটু ধারণা পেতে চান তারা ম্যানুয়ালে ট্রাই করবেন। এভি মোডে আমি বলবো, বিশেষ করে যারা একদম নতুন বিগিনার ক্যামেরা ব্যাকগ্রাউন্ডটা ব্লর চান, তারা এভি মোডটা দিয়ে আপনারা এখানে এই স্কলটা ঘুরে আপনার যে অ্যাপাচার এটা সর্বনিম্ন বা 50mm লেন্স যদি হয় 1.8 রেখে ছবি তুলবেন, তার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর বলেই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সব নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে এসেছি। যারা প্রফেশনালি কাজ শিখতে চান, ক্যামেরা শিখতে চান, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মোটামুটি আমি যেটুকু জানি আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ বলে আজকের ভিডিও শেষ করছি।